আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বেসিক্যালি কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো জাস্ট এই যে সুস্থতা এবং অসুস্থতা নিয়ে। বিশেষ করে গত কয়েকদিন যাবৎ প্রায় 4-5 দিন আমার একেবারে ঠান্ডা জ্বর, বিছানা থেকে একেবারে উঠতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর দরবারে লাখ কোটি শুকুর, আমি এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন ভালো আছি, সুস্থ আছি। তো সুস্থতা এবং অসুস্থতার মধ্যে যে পার্থক্যটা কী, এটা আমি শুধু এবার নয়, যাদের রোগ হয়, যাদের রোগ বিমার হয়, জ্বর এবং কি জন্ডিস, হাঁপানি, যে কোনো রোগ হয়, সে বুঝতে পারে আসলে সুস্থতা যে কত বড় একটা আল্লাহর নিয়ামত। আর অসুস্থ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এটা। তা বিশেষ করে যারা সুস্থ থাকি তারা তো সুস্থতার গুরুত্ব জানে না। যেমন আমি 4-5 দিন অসুস্থ ছিলাম, আমি বুঝেছি যে সুস্থতা কত বড় একটা জিনিস ছিল। না আমি খাইতে পেরেছি কিছু, না কোনো জায়গায় যাইতে পেরেছি, বা কোনো একটা কাজ করতে পারছি। আর বিশেষ করে 1 গ্লাস পানি যে খাবো ওটার তো ঠিক আমার নাই। ওই মাকে খবর দাও, না তো ছোটো বোনকে খবর দাও, না তো ভাইকে খবর দাও যে আমার 1 গ্লাস পানি দাও, পানি খাবো। কিন্তু নিজের সামর্থ্য নাই, নিজের শক্তি নাই যে 1 গ্লাস পানি আমি জগ থেকে বা কল থেকে আইনে আমি খাবো। আমার সেই শক্তি সামর্থ্য নাই। তো চিন্তা করে দেখেন সুস্থতা যে কত বড় একটা নিয়ামত। তো সেই নিয়ামতটা আমরা অনেকেই অস্বীকার করি অনেক সময়। ভালো হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে আল্লাহকে চিনি না। দেখবেন জ্বর উঠলে বা অন্য কোনো অসুখ হলে দেখবেন আল্লাহর কী পরিমাণ ডাকে, আল্লাহ 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 মাফ করে দাও, আল্লাহ আল্লাহ সুস্থ করে দাও, মানে কী পরিমাণ যে আল্লাহকে ডাকে বলা বাহিনী। কিন্তু যখন সুস্থ হয়ে যায়, অসুস্থ থেকে যখন সুস্থ হয়ে যায়, আল্লাহ যখন তাকে সুস্থ করে, তখন সে আল্লাহকে চিনি না। নামাজ কী জিনিস, রোজা কী জিনিস তার কোনো খবরে নেই। কিন্তু যখন অসুস্থ থাকে তখন সে আল্লাহকে ভালোই চিনি। তো আল্লাহর কাছে শুকরিয়া। আর বিশেষ করে এই অসুস্থতার মাঝখানে যিনি আমাকে সর্ব অবস্থায় আমার পেছনে ছিলেন, আমার দেখা সাক্ষাৎ যিনি করেছেন, তিনি আর কেউ নেই, আমার জন্মদাত্রী মা। অর্থাৎ এই একটা কথা না বললে নয়, আপনার বিপদ আপদের সময় কেউ আসুক আর না আসুক, কিন্তু আপনার জন্মদাত্রী মা অবশ্যই আপনার পাশে আসবে। এটা যত বড়ই মা হোক, মা যত বড় খারাপ হোক, মা যেই হোক, মা যত বড় খারাপ হোক, আপনার বিপদ আপদের সময় সর্ব অবস্থায় আপনার পাশে একজন লোককে পাইবেন, একজন মহিলাকে পাবেন, সে হচ্ছে আপনার মা। যেমন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ওষুধ, তারপর বাজার থেকে ওষুধ আনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার মা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার সাথে এসেছে, আমার ওষুধ ভরে এনে দিয়েছে, আমাকে খাবার খাই দিয়েছে, ওষুধ খাই দিয়েছে, সব করে দিয়েছে, এভরিথিং অল ওয়ার যা প্রয়োজন আমার মা আমার জন্য তাই করেছে। তো ওই জন্য মা এবং বাবাকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ, শ্রদ্ধা, আল্লাহিক। আপনারা যারা আছেন, আপনাদের মা বাবা যারা আছে, তাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের প্রতি সবসময় খেয়াল নজর রাখবেন, বদ নজর কোনোদিন দেবেন না, এক নজর দিয়ে তাকিয়েবেন ইনশাআল্লাহ। যার মা বাবা নাই সে জানে যে কত বড় জিনিস সে হারিয়েছে, আর যার আছে সে গুরুত্বই দেয় না। আমাদের সমাজে এমন লোক আছে যার বাবা মা আছে, সে এখন গুরুত্ব দেয় না। আফসোস হায় জাতি, যখন চলে যাবে তখন টের পাবিনি কী বড় জিনিসটা তুমি হারাইলা, কী বড় জিনিস তুমি হারাইলা। ওই সময় তুমি টের পাবিনি যে কী হারাইলা, কী থেকে কী হলা, কী রত্নরা তুমি হারাইলা। কাজে এখনও সময় আছে, যার মা বাবা বেঁচে আছে তাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখো। যতদিন তোমার কাছে আছে, আল্লাহ যতদিন হায়াতে রাখছে ততদিন যেন তাকে কষ্টর মধ্যে রাখিও না। আর বিশেষ করে সুস্থতা, এটা আল্লাহর নিয়ামত। আমি প্রথম বলছি অসুস্থ আল্লাহর একটা নিয়ামত। তো সর্বাবস্থা আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তো অবশ্যই আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য করতেই হবে। কাজে যে কোনো অবস্থা থাকেন না কেন, আপনার খারাপ হোক আর ভালো হোক, সর্বাবস্থা একমাত্র কেবলমাত্র ওই রব্বে কারিমের প্রশংসা করতে হবে, যে রব আমাদেরকে আপনাদেরকে সকলকে অর্থাৎ গোটা তামাম দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন, ওই রবের প্রশংসা সবসময় করতে হবে। তো যদি আপনি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে কোনো মানুষের প্রশংসা করেন, কোনো দলের প্রশংসা করেন, তাহলে এটা আপনি আল্লাহর সাথে শিরক করলেন। আর যারা শিরক করে তারা হলো মুশরিক। কাজেই সর্বাবস্থায় একমাত্র কেবলমাত্র ওই মালিকের প্রতি প্রশংসা করতে হবে। আর সেই রব্বে কারিম হচ্ছে আমার আল্লাহ। সকল কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সকল কিছু অধিপত্যের মালিক কে? আল্লাহ। তো একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তো কাজেই আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই। ইনশাআল্লাহ আগামী নেক্সট টাইমে আপনাদের মাঝে নতুন কিছু কথা হবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।